বাংলাদেশ বর্তমানে মবের মুলুক। চারিদিকে অস্থিরতা, অরাজকতা, লুটপাট। আজকে এই নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ মবের মুলুক হওয়ার কারণ সম্পর্কে আমরা যা জানতে পারি তা হচ্ছে এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এদেশে ডক্টর ইউনূস এবং মাহফুজ আলমের নেতৃত্বে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ আর্মির একটা অংশ পাকিস্তান ISIS এর সাথে কাজ করছে। ক্যান্টনমেন্টে ISIS এর ঘাঁটি তৈরি করা হয়েছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে যেতে বাধ্য হয়েছিল, কারণ বাইডেন প্রশাসন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে। এই বর্তমান ট্রাম্প প্রশাসনের তদন্তে তা বের হয়ে এসেছে। বাইডেন প্রশাসনের সাথে জড়িত ডক্টর ইউনূস, মাহফুজ আলম, আসিফ নজরুল সহ অনেকেই। আর্মিদের একটা অংশ জড়িত। বর্তমান আর্মি চিফ সে কি করছে সেটা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে, কারণ সে গত 5ই আগস্টে বাংলাদেশে দায়িত্ব নিয়েছিল, কিন্তু দায়িত্ব নিয়েও সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। গত 5ই ফেব্রুয়ারি আপনারা দেখলেন ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। দেশের বাইরে থেকে 2জন দেশদ্রোহী উস্কানি দিচ্ছে, তাদের কথা শুনে জঙ্গিরা লাফাচ্ছে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। গত কয়েকদিন আগে গাজীপুরের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা করেছে। সন্ত্রাসী বলতে তারা ছিল ছাত্র সমন্বয়ক। গ্রামবাসী মাইক দিয়ে ঘোষণা দিয়ে তাদেরকে প্রতিহত করেছে, কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কেন প্রতিহত করা হলো এ নিয়ে দুই পাণ্ডব বলতে দুই পাণ্ডব, তারা হচ্ছে সারজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তারা 2জন হুঙ্কার দিয়েছে যে কেন ছাত্রদের উপর হাত তোলা হলো, এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে গিয়েছে, বিচারের আশ্বাস দিয়েছে। পরবর্তীতে শুরু হয়েছে গত 2 দিন যাবৎ অপারেশন বেবির হার্ট। এর উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা এবং উচ্ছেদ করা। আপনারা জানেন যে দেশে কি শুরু হয়েছে, বইমেলায় হামলা হয়েছে, কোথাও শান্তি নেই, চারিদিকে অস্থিরতা। ছাত্ররা যা বলে তাই হয়ে যাচ্ছে, সরকার মেনে নিচ্ছে। লুটপাট, হত্যাযজ্ঞ, কোনো বিচার নেই, কোনো আইন নেই, আদালত নেই। এভাবেই এদেশ চলছে এবং এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। আজকে এ পর্যন্তই।